এরপর আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড সমস্যায়, যেখানে এটা হচ্ছে টাইপ 7 এর অঙ্ক। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি জানি, কোনো একটা গ্যাসে আমরা যদি ডিকিউ পরিমাণ তাপ দিই, সেই তাপটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ওই গ্যাসটার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বা বলতে পারি অভ্যন্তরীণ শক্তিটা আসলে কি করে, ওই গ্যাসের তাপমাত্রা বাড়ায় কাইন্ড অফ। সো তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়, আরেকটা হচ্ছে ওই গ্যাসের আয়তন বৃদ্ধিতে ব্যয় হয়। সো এটাকে আমরা ভেঙে এরকম করে লিখতে পারি। সো এনসিপিডিটি, সিপিডিটিটা কি, যতটুকু তাপ আমি দিচ্ছি সেই তাপের পরিমাণটা সাধারণত ডিকিউ হচ্ছে, ডিকিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি এনসিপিডিটি। সিপিটা কি, সিপিটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে মোলার আপেক্ষিক তাপ। তারপর এন সিভিডিটি ডিইউ ইকুয়ালস টু আমি লিখতে পারি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ইকুয়ালস টু লিখতে পারি এন সিভিডিটি। সো অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিটা আসলে কনস্ট্যান্ট ভলিউমে হয়, সিভিটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে বা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এনটা হচ্ছে অবভিয়াসলি মোল সংখ্যা, ডিটিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, পি প্রেসার এবং ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। তো খুব সিম্পল ইকুয়েশনটা। সো এইরকম এই সিম্পল ইকুয়েশন দিয়ে প্রচুর ম্যাথ এসেছে, দেখতে পাচ্ছ। প্রথম ম্যাথটা বুয়েটে এসেছে এবং দ্বিতীয় ম্যাথটা ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, খুলনা ভার্সিটি, অনেক জায়গায় এসেছে। সো প্রথমে যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়লে যে পরিমাণ কাজ হয় তার কাজের পরিমাণটা নির্ণয় করো। সো আমি জানি কাজ ডিডাব্লিউ বা ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। সো আমি লিখতে পারি ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি ডেল্টা ভি। সো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, সো চাপটা হচ্ছে 1 ATM আমি ধরে নিলাম, 1 ATM, 1 মোল গ্যাস। সো 1 মোল, এখানে আসলে কাজ যখন হিসাব করি তখন 1 মোল নিয়ে চিন্তা করার ওইভাবে দরকারও পড়ে না। আমি পি ডেল্টা ভিকে এটাও লিখতে পারি এন আর টি, এন আর ডেল্টা টি মানে তাপমাত্রার বৃদ্ধি, এন আর ডেল্টা টি। সো এনটা কত আমাদের 1 মোল গ্যাস, এনটা 1 মোল গ্যাস, আমার চাপ নিয়ে কোনো ঝামেলা থাকছে না। আরটা কত, আরটা হচ্ছে মোলার আপেক্ষিক ধ্রুবক। সো মোলার আপেক্ষিক ধ্রুবক হচ্ছে এই মোলার গ্যাস ধ্রুবক, আপেক্ষিক নয় দুঃখিত, মোলার গ্যাস ধ্রুবক। সো মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে 8.314 জুল পার কেজি পার কেলভিন, আর জুল পার মোল পার কেলভিন, আর টি হচ্ছে ডেল্টা টি হচ্ছে 1 কেলভিন। সো ডেল্টা টি হচ্ছে 1। সো আমি যদি সবগুলোকে গুণ করি আমি কি পেয়ে যাবো 8.314 জুল। সো খুব ইজি একটা ম্যাথ ছিল। এরপরের ম্যাথটা কি, 10 মোল গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের সময় 100 জুল কাজ করে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। এটা আমরা জাস্ট ডাইরেক্ট কিন্তু প্রথম সূত্র থেকেই পেয়ে যাই। সো প্রথম সূত্র কি বলা ছিল, যে 10 মোল গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ফার্স্ট অফ অল আমাদের এই চ্যাপ্টার আমরা যখন একাডেমিক এইচএসসির জন্য পড়েছিলাম তখন কিন্তু এই চ্যাপ্টারে অনেকগুলো প্রক্রিয়া দেখেছি, সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। সো সবগুলা প্রক্রিয়ায় কিন্তু অবভিয়াসলি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে মেনে চলবে। সো তাপগতিবিদ্যার Get your best tutor in a smart way. Download Baidu Academy app. প্রথম সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া মেনে যে একদম রুদ্ধতাপীয় সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে হবে তা কিন্তু না। আমি চাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েও কিন্তু রুদ্ধতাপীয় ম্যাথ দিতে পারি। সো রুদ্ধতাপীয় ম্যাথটা কি বলা হয়েছে, সো 10 মোল গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণের সময় 100 জুল কাজ করে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত সেটা নির্ণয় করতে হবে। সো কৃত কাজ ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 100 জুল, এবং ডেল্টা ইউ এটা জানতে চেয়েছে, এবং প্রশ্নে এটা বলে দিয়েছে যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডেল্টা কিউ কত হয়, ডেল্টা কিউ কিন্তু 0 হয়, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কোনো ধরনের তাপের আদান প্রদান করি না। সো ডেল্টা কিউ কত হয়ে যাবে আমাদের, 0 হয়ে যাবে। সো আমি লিখতে পারি ডেল্টা কিউ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আমি জাস্ট কি করেছি, ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের পরিবর্তে একটা ফাইনাইট অ্যামাউন্ট নিয়ে কাজ করছি, তাই আমরা কি করব, ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ ডিফারেন্সিয়ালগুলোর পরিবর্তে একটা স্পেসিফিক পার্থক্য লিখছি। সো ডেল্টা কিউ 0, ডেল্টা ইউ বের করতে হবে, আর ডেল্টা ডাব্লিউটা কত, ডেল্টা ডাব্লিউটা হচ্ছে 100। সো খুব ইজি, ডেল্টা ইউ ইকুয়ালস টু হচ্ছে জাস্ট -100 জুল। এবং এটা বুঝতেই পারছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কোনো বাইরে থেকে তাপ দিচ্ছি না। সো কাজ করতে হলে অবভিয়াসলি তার ইনহেরেন্ট, তার নিজের মধ্যে যে শক্তিটা জমা ছিল সেই শক্তিটা খরচ করেই কাজটা করতে হবে, এবং এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত হলে তার তাপমাত্রাটা কিন্তু আসলে কমে যায়, কারণ কাজ করতে তাপমাত্রা হ্রাস করে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস করে কিন্তু কাজটা করা হয়। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এইখান থেকেও ছোটোখাটো কিছু ম্যাথ থাকতে পারে যে সিপির ভ্যালু বলে দিয়েছে, তাপমাত্রার পার্থক্য বলে দিয়েছে, ডিকিউ আর ডিইউর ভ্যালু নির্ণয় করতে দিতে পারে। সো এই ইকুয়েশনগুলো জাস্ট মনে রাখলে খুব ইজিলি, খুব সহজে ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো।
টাইপ 8 এ আমরা চলে যাব মোলার আপেক্ষিক তাপ রেটের যেই ম্যাথগুলো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আছে বা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো রিলেটেড। সো আমরা জানি মোলার আপেক্ষিক তাপগুলো কি, সিপি এবং সিভি। সিপিটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো সিপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা টি, অনেকটা এরকম। আর সিভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা টি, অনেকটা এরকম। সো আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ হচ্ছে প্রতি এক একক পরিমাণ গ্যাসে তাপমাত্রা আমি যদি 1 কেলভিন করে বাড়াই তাহলে কতটুকু পরিমাণ তার তাপ লাগবে। সো এখানে আসলে এমটা মোল সংখ্যাকে প্রকাশ করে, কাইন্ড অফ এমটা ভরটাকে প্রকাশ করছে না, যেহেতু এখানে মোলার আপেক্ষিক তাপ। সো মোলার আপেক্ষিক তাপটা হচ্ছে প্রতি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন করে বাড়াতে কতটুকু তাপ লাগবে। সো আগে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এই সূত্রগুলো দেখেছি, এবং মোলার আপেক্ষিক তাপের যে সম্পর্কটা সেটা হচ্ছে অনেকটা এরকম। সিপি থেকে যদি সিভি বের করি, বিয়োগ দিই, তাহলে আমি আর পাবো, এবং গামা ইকুয়ালস টু হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই গামাটা আমরা অনেক ইউজ করি, গ্যাস ধ্রুবক এটা। সো সিভি ইকুয়ালস টু হচ্ছে আবার আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, সিপি হচ্ছে সিভি ইন্টু গামা ইকুয়ালস টু সিপি। সো সিপি ইকুয়ালস টু তাহলে গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এবং সিভি ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু আর ডিভাইডেড বাই 2। এফটা কি? ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতা মাত্রা। সো স্বাধীনতা সিভির সাথে অ্যাকচুয়ালি কি আমরা এখানে এফ ইন্টু হাফ আর টি ছিল, সো টি বা ডেল্টা টি ইকুয়ালস টু 1 বসিয়ে সিভির এই ফর্মুলাটা পাই। সো এফ এর ভ্যালু যখন 3 হয়, সো এক পারমাণবিক গ্যাসের জন্য সিভি ইকুয়ালস টু 3/2, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য এফ এর ভ্যালুটা 5 হয়, সো সিভি ইকুয়ালস টু 5/2 আর বহু পারমাণবিক গ্যাসের জন্য এফ এর ভ্যালুটা হয় 6, এফ এর ভ্যালুটা হয় 6, সো 6 ডিভাইডেড বাই 2 ইন্টু আর ইকুয়ালস টু 3 আর। সো সিভির এরকম 3/2 আর 5/2 আর 3 আর পাচ্ছি। সো সিভির সাথে আবার কি করতে পারি আমি? সিভির সাথে সিপি ইকুয়ালস টু হচ্ছে সিভির সাথে আর যোগ করে আবার সিপিও বের করতে পারি। সো এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য একইভাবে কিন্তু সিপিটাও বের করে ফেলতে পারি। সো আমাদের Get your best tutor in a smart way. Download Baidu Academy app. একটা ম্যাথ দেওয়া আছে যে অক্সিজেন গ্যাসের সিপি এবং সিভি নির্ণয় করো, যেখানে এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, চাপ দেওয়া আছে। সো আমরা ডাইরেক্ট আর ইকুয়ালস টু 8.314 ইউজ করতে পারতাম, বাট যেহেতু এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সো আমরা ওই ভ্যালুটা ইউজ করার চেষ্টা করব। সো আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। সো এখান থেকে আমরা আরটা বের করব, পিভি ডিভাইডেড বাই এনটি, পিভি ডিভাইডেড বাই এনটি। সো পি আর ভিটা কত? পিটা হচ্ছে চাপ 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ভি হচ্ছে ঘনত্ব বলে দিয়েছে, সো ভি আমরা 1 মিটার কিউব ধরে নিলাম, তাহলে কি করব? 1 মিটার কিউব ধরে নিলাম। এনটা মোল সংখ্যাকে আমি ভেঙে লিখতে পারি ভর ডিভাইডেড বাই আণবিক ভর। সো আর কি থাকছে? তাপমাত্রা থাকছে, যেহেতু এসটিপি বলেছে, সো আমি 273 কেলভিন ধরে নিলাম। এখন দেখো এমটা তো 32 গ্রাম অথবা 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। এই এম এর ভ্যালুটা কত হবে? এম এর ভ্যালুটা আসবে এখান থেকে, যেহেতু এখানে 1 মিটার কিউব আয়তন নিয়েছি, সো 1 মিটার কিউব আয়তনের ভর হচ্ছে কত দেওয়া আছে? 1.428 কেজি। সো আমি ভ্যালুগুলো ডাইরেক্ট বসে দিই, এই এমটা উপরে চলে যাবে আসলে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তারপর কি পেয়ে যাব? ছোট হাতের এমটা হচ্ছে 1.428 দেন 273। সো আমি কি করব? জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করব ক্যালকুলেটরের সাহায্যে। করলে কি পাবো? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, নিচে পাবো হচ্ছে 1.428 ইন্টু 273। সো 8.315 পাচ্ছি, 314 এর বদলে 8.315 পাচ্ছি জুল পার। এখানে হচ্ছে আমরা পার কেজির জন্য নিয়েছিলাম, পার মোল পার কেলভিন বলতে পারি, জুল পার মোল পার কেলভিন। সো এরকম একটা আর এর ভ্যালু পাচ্ছিলাম। এখন আমরা কি করব? সিপি বের করব। সো অক্সিজেন গ্যাস একটি দ্বিপারমাণবিক গ্যাস, সো এই গ্যাসের জন্য অবভিয়াসলি সিভির ভ্যালুটা হবে 5/2 ইন্টু আর। সো সিভি ইকুয়ালস টু আমি পেয়ে যাব 5/2 ইন্টু আর। সো 5/2 ইন্টু আর এর ভ্যালুটা কত ছিল? 8.315। সো আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চাই, আমি পেয়ে যাব হচ্ছে 5
2 into 8.315. সো আমি পাচ্ছি হচ্ছে 20.8 এর মতো পাচ্ছি জুল পার কেলভিন পার মোল। একইভাবে সিপিটা বের করতে পারি। সিপিটি ইকুয়ালস টু কি সিভি প্লাস আর। সো জাস্ট এইটার সাথে এইটাকে যোগ করে দিব। সো এটার সাথে এটা যোগ করলে পাবো 8.315, পেয়ে যাবো হচ্ছে 29.1025 জুল পার কেলভিন পার মোল। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.